এলাকা জারি হোক না কেন, আমরা কিন্তু সব এলাকা কাঁপাইতেই ভালোবাসি। বিশ্বাস করেন আমার এরকম কোনো এলাকা নেই, আছে পার্সোনাল একটা এলাকা, ওইটা হলো খাট। এখন আসেন আমার খাটটাকে কাঁপিয়ে দিয়ে যান। না ভাই, আসলে এইসব মানুষদের নিয়ে কথা বলতে নিজের ভিতরে একটা লজ্জা কাজ করে, কিন্তু আমি আসলে একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, এদের ভিতরে কি বিন্দু পরিমাণ লজ্জা নেই? ও আচ্ছা, লজ্জা থাকলে কি আর সে টিকটক ভিডিও করতো? না, তুই পদ্মা করস ভালো কথা, পদ্মায় থাক, তুই কেন সে টিকটক ভিডিও করতে যাবি? এটা আবার কেমন পদ্মা ভাই, পদ্মা করে আবার টিকটক ভিডিও করে? সো এই হ্যালো ব্রাদার, ওয়েলকাম ব্যাক আরো একবার। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর মতো অনেক 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 বেশি ভালো আছো। আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি। তো এতদিন তোমাদের থেকে দূরে থেকে তোমাদেরকে অনেক মিস করছি, আর একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছি, আমার কাছে সবকিছুর থেকে বেশি দামি তোমাদের ভালোবাসা। আর এই তোমাদের ভালোবাসাটা নিয়ে আমি আবারও ফিরে আসলাম। তো আজাইরা বক বক না করি, ভিডিও শুরু করি। আমি আসতাছি তোমার মনের ভিতরে বাবু। যতই বাবু শোনা কলজার টুকরা বলস না কেন, তোদের মতো বস্তির জন্য আমাদের মনে কখনোই জায়গা থাকবে না। মনের ভিতরে আসবি তো দূরের কথা, ভুল করে যদি সামনে পড়স না, পাশা বরাবর লাথি মেরে দূর করে দেবো। শুধু সামনে থেকে না, যদি ক্ষমতা থাকতো বাংলাদেশ থেকে তোদেরকে লাথি মেরে বের করে দিতাম। যেখানে সেখানে ফোন চার্জ করবা, ব্যাটারি ফুল হয়ে গেলেই দোষ। আসলে ভাই আমি এই কথার কোনো লজিক খুঁজে পাচ্ছি না। যদি আপনারা লজিক খুঁজে পান তাহলে কষ্ট করে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। না মানে ভাই আমি বুঝলাম না, মানুষ ফোন চার্জে দেয় কি জন্য? অবশ্যই ব্যাটারি ফুল হওয়ার জন্য মানুষ ফোনটা চার্জে দেয়। এখন সেটা হোক আমার চার্জার বা অন্য মানুষের চার্জার, কথা হলো আমার ফোনে ফুল চার্জ হতে হবে। এখানে তো আমি দোষের কিছু দেখতেছি না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সে কথাটা বলতে চাইছে এক, বলে ফেলছে আরে। সে আসলে বলতে চাইছে যেখানে সেখানে ফোন চার্জ দিবার ব্যাটারি ফুলে গেলেই দোষ। ধরো সালা, এই কথাটা বলার পর তো নিজেরই টিকটকার মনে হইতাছে। উচিত কথার নাকি বাত নাই, তাহলে আমি কি বিরিয়ানি খাই? কি বললে এগুলা সব বোকাচোদার মতো? ভাই আমি বুঝলাম না আসলে এগুলা কি। এগুলা তুই পাগল, তোর বাপে পাগল। দূরে মোশারফ ভাই, মাঝখানে কোনো কথা বলবেন না ভাই, এমনিতেই মাথা মুথা গরম। এমনিতে এইসব বালতাল দেখতে দেখতে জীবনটা পুরো তেজপাতা হয়ে গেল। ওলাপন কথা বলতে পারে না, কিছু করতে পারে না, শুধু একটা ক্যামেরা ধরে আসা টিকটক ভিডিও শুরু করে। এই বোকাচোদারা নিয়ে কথা বলতে গেলে আজকে আমার মাথা মতো এমনিতেই খারাপ আছে, আরো খারাপ হয়ে যাবে। তো একে নিয়ে যদি একটা ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাও। অনুমতি দিলে আপনাকে বাবু বলে ডাকতাম। বাবু। এই ছোট বাচ্চাটাকে নিয়ে বলার মতো আমার কাছে কিচ্ছু নেই, কিন্তু বলবো কারে বলবো জানেন? এই যে পাশের বোকাচোদা আমার প্রতিবন্ধীটাকে বলবো। মানে ভাই তুই কেমন বোকাচোদা রে ভাই, একটা পিচ্চি মানুষকে দিয়ে এইসব ভিডিও কেউ বানায়? এই বোকাচোদা তো বোকাচোদার সাথে আরো কিছু বোকাচোদা দেখলাম, তারা আবার সেলিব্রিটি বোকাচোদা। যে পিচ্চি মেয়েটাকে দিয়ে এইসব ভিডিও বানাচ্ছে, ভবিষ্যতে কি শিখবে ভাই? তুই আমারে বলে ভবিষ্যতে কি শিখবে? তুই তো বানাস সাথে থেকে আবার কিছু বোকাচোদা পাবলিক হয়ে সেই মেয়েটার সাথে ভিডিও বানায়। আসলে ভাই টিকটকার আসলে জানেই না যে গিলু বলতেও মানুষের একটা জিনিস থাকে। গাইস তোমাদেরকে একটা কথা বলি, তোমরা একটা টিকটকারের সামনে যে জিজ্ঞেস করো ভাই গিলু বুদ্ধি ব্রেন এগুলা চিনস, দেখবা সে বলবে এগুলা কি ভাই, এগুলা খায় না মাথায় দেয়, এগুলা তো নামই কখনো শুনি নাই। আমি মানুষটাই এমন যে দেখে তার জন্য কিউট, আর যে জ্বলে তার জন্য অ্যাটিটিউড। আরে সালা কি অ্যাটিটিউড মারি, মেয়েটার কি অ্যাটিটিউড, সেটা ভাঙা অ্যাটিটিউড ভাই। বিশ্বাস করো গাইস, এই মেয়েটার অ্যাটিটিউড দেখে আমার বিচিজোরা পুরো কান্দে উঠে গেছে। এখন বিচিজোরা কান্দে থেকে নামানোর চেষ্টা করতেছে, কিন্তু নামতাছে না। বিচিজোরা না নামাতে পারলে আমি অনেক একটা বড় সমস্যার মধ্যে পড়ে যাব। তো আমি আগে বিচিজোরা নামাই। টিল দেন বাই বাই, টেক কেয়ার। তোরা এদিকে ধর, এদিকে ধর, এই যে এইটারে ধর আগে, এইটারে ধর আগে, এই একটা নামা। আরে বেটা ওইটার আগে না, এইটার আগে নামাইলো, এইটার আগে নামা। উফ, অবশেষে নামাতে সক্ষম হলাম।